ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। আমরা চলে আসলাম আমাদের ইংরেজি কোর্স জিরো থেকে ইংরেজি শিখুন এই কোর্সের পঞ্চম ক্লাসে। এই ক্লাসে আমরা শিখব কিভাবে জড় বস্তুর সাথে যুক্ত করে আমরা কোনো কিছুকে যুক্ত করে বলতে পারি। উদাহরণস্বরূপ, গ্রামের কৃষক। গ্রাম এটা হচ্ছে জড় একটি বিষয়। এরপরে শহরের ব্যবসায়ী, যেমন শহর শহর একটি জড় বিষয়। এভাবে আমরা মসজিদের মুয়াজ্জিন, কলেজের শিক্ষক, মাদ্রাসার টিচার, এভাবে আমরা কোনো একটি জড় বস্তুর সাথে কোনো একটি শব্দকে যুক্ত করে সেটার সাথে সম্পৃক্ত করতে পারি, সেটা আমরা শিখব। এর আগে আমি একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা একটু রিভিশন দিচ্ছি। লাস্ট 3টি ক্লাসে আমরা কি শিখছি? প্রথম ক্লাসে আমরা শিখছি ABCD। দ্বিতীয় ক্লাসে আমরা শিখছি আমি একজন ছাত্র নই, আমি কি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র না, আমি কে, এগুলো শিখছি। তৃতীয় ক্লাসে আমরা শিখছি প্রশ্ন করা যায় কিভাবে, ইয়েস নো কোশ্চেন দিয়ে, হা এবং না উত্তর দিয়ে। এবং চতুর্থ ক্লাসে আমরা শিখছি কোনো মানুষের সাথে কোনো কিছুকে সম্পর্ক যুক্ত করা, যেমন আমার বন্ধু, তোমার বন্ধু, আমার ভাই, আমার পিতা, আমার বোন, এগুলোকে আমরা কীভাবে বলতে পারি। তো সবগুলোর উপরে আমরা একটি ছোট প্র্যাকটিস করে নিচ্ছি। প্রথমে আমরা যে বিষয়টি প্র্যাকটিস করব সেটা হচ্ছে আমাদের মেইন যে প্যাটার্নটি প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে যেটি শিখেছি সেটি। আমি একজন ছাত্র, আম আই স্টুডেন্ট। আমি একজন ছাত্র নই, আম নট আই স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র? এম আই স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র না? এম আই নট আই স্টুডেন্ট। আমি কে? হু এম আই। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ইউ আর আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস। এভাবে এরপরে যে দ্বিতীয় বিষয়টি সেটি হচ্ছে আমি কি একজন ছাত্র, অথবা তুমি কি একজন ছাত্র, আর ইউ আ স্টুডেন্ট। উত্তরে সে বলতে পারে ইয়েস আম আ স্টুডেন্ট। এরপরে পুনরায় আবার তাকে জিজ্ঞাসা করতে পারেন আর ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক। সে উত্তরে না কিভাবে বলবে সেটা এভাবে, নো আম নট আ টিচার, না আমি একজন শিক্ষক না। এরপর আপনি আবারও জিজ্ঞাসা করতে পারেন তাহলে তুমি কে, এটাকে বলার জন্য। আর ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক। সে উত্তরে বলতে পারে নো আম রাদার আ স্টুডেন্ট, না আমি বরং একজন ছাত্র। এভাবে দ্বিতীয় ক্লাসের যে বিষয়গুলো সেগুলো প্র্যাকটিস করতে পারেন। তৃতীয় ক্লাসে আমরা যেটি শিখেছি সেটি হচ্ছে আমার বন্ধু, তোমার বন্ধু, তার বন্ধু। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু। আমাদের বন্ধু, আওয়ার ফ্রেন্ড তোমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড। এটা থেকে আমরা আরও অনেক বাক্য এভাবে তৈরি করতে পারি যে আমার ভাই, মাই ব্রাদার তোমার ভাই, ইউর ব্রাদার তার ভাই, হিজ ব্রাদার। আমাদের ভাই, আওয়ার ব্রাদার্স তোমাদের ভাই, ইউর ব্রাদার্স তাদের ভাই, দেয়ার ব্রাদার্স। এভাবে তাদের পিতা, তাদের মা, তাদের মাতা, তাদের বোন, তাদের শিক্ষক, এভাবে আমরা আরও অসংখ্য বাক্য তৈরি করতে পারি। আজকে যে বিষয়টি আমরা শিখব নতুন, সেটি হচ্ছে কোনো একটি জড় বস্তুর সাথে আমরা কোনো কিছু যুক্ত করলে সেটাকে কীভাবে বলবো। যেমন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা একটি জড় বস্তু, এটার সাথে যুক্ত করব মাদ্রাসার শিক্ষককে, তাহলে এখানে আমরা ইউজ করব অফ। আর যদি মানুষের সাথে যুক্ত করতে চাই, যেমন আমার শিক্ষক, মাই টিচার। রাশেদের শিক্ষক, রাশেদস টিচার। এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে কোনো নাম, যেমন অনুপস্থিত ব্যক্তি, যেমন রাশেদ, খালেদ, ফাহিম, তারপর রহিম, এভাবে তাদের সাথে আমরা শুধু একটি এস যুক্ত করে দিব, যেমন ফাহিমস টিচার, ফাহিমের শিক্ষক।
রাশেদ টিচার, রাশেদের শিক্ষক। রাশেদ ব্রাদার, রাশেদের ভাই। এভাবে কিন্তু জড়বস্তুর সাথে যখন যুক্ত করব তখন এখানে একটি অফ বসিয়ে দেব এস এর পরিবর্তে। যেমন মাদ্রাসার শিক্ষক, টিচার অফ মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষক, টিচার অফ মাদ্রাসা। আপনারা আমার সাথে বলুন, তাহলে মুখ ফ্লেক্সিবল হয়ে যাবে। এই বাক্যটাকে আরেকটু সুন্দর করার জন্য দ্য টিচার এবং অফ দ্য মাদ্রাসা, এই দা শব্দটিকে নিয়ে এসেছে এবং এটি দা শব্দটি নির্দিষ্ট বোঝায়। যেমন মাদ্রাসার শিক্ষক, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। এখানে লিখে দেওয়া হয়েছে জড়বস্তুর সাথে যদি আমরা সম্পর্ক যুক্ত করতে চাই তাহলে হবে আর যদি আমরা জড়বস্তু না, প্রাণ আছে এমন কোনো মানুষের সাথে যুক্ত করতে চাই তাহলে হবে এস। যেমন রাশেদের শিক্ষক, রাশেদস টিচার। রাশেদের ভাই, রাশেদস ব্রাদার। ফাহিমের বোন, ফাহিমস সিস্টার। এভাবে এস যুক্ত করব। ওকে, আমরা তাহলে জড়বস্তু দিয়ে আমরা আজকের প্যাটার্নগুলো শিখে নিচ্ছি। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। আপনারা আমার সাথে বলুন, মুখ ফ্লেক্সিবল হয়ে যাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য মুয়াজ্জিন অফ দ্য মস্ক, মসজিদের মুয়াজ্জিন। দ্য মুয়াজ্জিন অফ দ্য মস্ক, মসজিদের মুয়াজ্জিন। দ্য চেয়ারম্যান অফ দ্য ভিলেজ, গ্রামের চেয়ারম্যান। দ্য চেয়ারম্যান অফ দ্য ভিলেজ, গ্রামের চেয়ারম্যান। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য বিজনেসম্যান অফ দ্য সিটি, শহরের ব্যবসায়ী। দ্য বিজনেসম্যান অফ দ্য সিটি, শহরের ব্যবসায়ী। এটা দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করতে পারি, একটু বড় বাক্য। যেমন আমি একজন ছাত্র, আমাদের যে প্রথম প্যাটার্নটি ছিল আম আ স্টুডেন্ট, সেখান থেকে ফুল প্যাটার্নটি নিয়ে আসুন। এখান থেকে আমরা আ স্টুডেন্টটি সরিয়ে দিয়ে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমরা এইমাত্র যেটি পড়েছি দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, এটাকে এখানে যুক্ত করে দিই। তাহলে কি হয় দেখুন, আম দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষক। আম দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষক। আপনারা চাইলে এই সেম বাক্যটি দিয়ে আরও অনেক বাক্য তৈরি করতে পারেন। যেমন আমি মসজিদের মুয়াজ্জিন, আম দ্য মুয়াজ্জিন অফ দ্য মস্ক। আম দ্য মুয়াজ্জিন অফ দ্য মস্ক। আমি শহরের মেয়র, আম দ্য মেয়র অফ দ্য টাউন। আম দ্য মেয়র অফ দ্য টাউন। আমি শহরের ব্যবসায়ী, আম দ্য বিজনেসম্যান অফ দ্য টাউন। আম দ্য বিজনেসম্যান অফ দ্য সিটি। এভাবে আমরা এই সেম প্যাটার্নে অনেক বাক্য তৈরি করতে পারি। এরপরে তুমি মাদ্রাসার শিক্ষক, ইউ আর দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। তুমি মাদ্রাসার শিক্ষক, ইউ আর দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। তুমি মাদ্রাসার শিক্ষক। হি ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, সে মাদ্রাসার শিক্ষক, পুরুষের ক্ষেত্রে। হি ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, সে মাদ্রাসার শিক্ষক। এভাবে আমরা যদি বহুবচন ইউজ করতে চাই, আমরা সকলে মাদ্রাসার শিক্ষক এটা বলতে চাই, তাহলে উই আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, আমরা মাদ্রাসার শিক্ষক। উই আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, আমরা মাদ্রাসার শিক্ষক। ইউ আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, তোমরা মাদ্রাসার শিক্ষক। ইউ আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, তোমরা মাদ্রাসার শিক্ষক। দে আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, তারা মাদ্রাসার শিক্ষক। দে আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, তারা মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ইজ আ ডক্টর। দেখুন বাক্যটাকে আরো একটু বড় কিভাবে করা যায় সেটাই হচ্ছে এখানের মূল উদ্দেশ্য। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমরা এতটুকু তো অলরেডি পড়েছি, মাদ্রাসার শিক্ষক। ইজ হয়
আ ডক্টর, একজন ডাক্তার। মাদ্রাসার শিক্ষক হন একজন ডাক্তার। এটাকেই আমরা বলতে পারি দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ আ ডক্টর। মাদ্রাসার শিক্ষক একজন ডাক্তার। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা আর ডক্টরস। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা আর ডক্টরস। মাদ্রাসার শিক্ষকগণ অথবা মাদ্রাসার শিক্ষকেরা ডাক্তার, বহুবচন। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা আর ডক্টরস। মাদ্রাসার শিক্ষকেরা ডাক্তার। অফ দিয়ে সম্পর্কযুক্ত অল্প কিছু শব্দ কখনো কখনো নিয়মের বাহিরে ভিন্নভাবে ব্যবহার হয়, যেমন দ্য টিচার অফ দ্য স্কুল। এটাকে সংক্ষিপ্তভাবে স্কুল টিচারও বলা হয়, স্কুল টিচার। এরপরে বাস ড্রাইভার। এইভাবে কিছু কমন বাক্য আছে যেগুলো হওয়ার কথা ছিল এভাবে, দ্য টিচার অফ দ্য স্কুল, কিন্তু এটাকে আমরা সাধারণত স্কুল টিচার এভাবে সংক্ষিপ্ত রূপে ইউজ করি। তেমনিভাবে বাস ড্রাইভার, এটা হওয়ার কথা ছিল দ্য ড্রাইভার অফ দ্য বাস, কিন্তু এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বাস ড্রাইভার বলি। ওকে, তাহলে আমরা যে বিষয়টি আজকে শিখতে পারলাম সেটি হচ্ছে কোনো জড় বস্তুর দিকে যদি আমরা সম্পর্ক যুক্ত করতে চাই তাহলে অফ ইউজ করি, এবং কোনো প্রাণ আছে এমন কোনো জিনিসের সাথে সম্পর্ক যুক্ত করতে চাই তাহলে আমরা এস যুক্ত করি। আর এর বাহিরে আমার, তোমার, তার এগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী আমরা ইউজ করি, যেমন মাই ব্রাদার, ইয়োর ব্রাদার, হিজ ব্রাদার, এভাবে। ওকে, তাহলে যে সম্পর্ক যুক্তকরণ বিষয়টি আমি আশা করি সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। এরপরে এখানে নিচে কিছু প্র্যাকটিস দেওয়া রয়েছে, আপনারা এই প্র্যাকটিসগুলো করে নেবেন আমাদের শিট থেকে। শিটটি পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সবগুলো এখানে যতগুলো প্র্যাকটিস দেওয়া রয়েছে সবগুলো থেকে প্র্যাকটিস করবেন এবং ব্যক্তিগতভাবে কিছু ওয়ার্ড বানানোর চেষ্টা করবেন, কিছু বাক্য বানানোর চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, রাশেদ অ্যান্ড খালেদ আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা। রাশেদ ও খালেদ মাদ্রাসার শিক্ষক। এখানে আপনি রাশেদ এবং খালেদেরকে পরিবর্তে আপনি ফাহিম অ্যান্ড রহিম আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা। ফাহিম এবং রহিম মাদ্রাসার শিক্ষক। এভাবে আপনি ব্যক্তিগতভাবে এখানে অন্য শব্দ দিয়েও, অন্য ওয়ার্ড দিয়েও বাক্য বানাতে পারেন। এরপরে এখানে একটি নিয়ম দেখাচ্ছে, হি ইজ আ স্টুডেন্ট। আমরা যে প্যাটার্নটি পড়েছিলাম, হি এর পরিবর্তে যে কোনো একবচন সাবজেক্ট ব্যবহার করা যায়। নিচের বক্সগুলোতে হি এর পরিবর্তে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইত্যাদি বসানো হয়েছে। আমরা যে কথাটি ইতিমধ্যে বলেছি সেটাই হচ্ছে আমাদের মূল প্যাটার্ন হচ্ছে আম আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। এই যে প্যাটার্নগুলো, এগুলো হচ্ছে আমাদের মূল ভিত্তি, মূল স্তম্ভ। এগুলোর শুরুতে আমরা এখানে হি দেওয়া রয়েছে, আমরা হির পরিবর্তে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। হির অর্থ হচ্ছে সে একজন ছাত্র। তো আমরা যদি এখানে সে ব্যক্তিটাকে উল্লেখ করি, তিনি হচ্ছে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষক ইজ আ ডক্টর অথবা স্টুডেন্টের পরিবর্তে আপনি ইজ আ পাইলট বাক্য বানানোর জন্য যা ইউজ করতে পারেন। এভাবে মাদ্রাসার শিক্ষক একজন লেখক, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ আ রাইটার। এভাবে বাক্য বানানো খুবই সহজ। ওকে, আমরা নিচে একটু দেখি, এখানে অনেকগুলো এই যে আমরা যে বিষয়টি খুঁজতেছিলাম এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া রয়েছে। আমরা অবশ্যই we have to practice. If you want to learn English, you have to practice more than more. Without practice, you can't speak English properly. This is the correct and this is true. এটা ছাড়া কোনো গতি নেই যে প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস হচ্ছে মূলত আয়ত্ত করা, মূলত ভাষাটাকে অ্যাচিভ করার একটি অন্যতম মাধ্যম। এটা ছাড়া ভাষা কোনোভাবেই আয়ত্ত হবে না। আমরা যেভাবে বাংলা বলেছি শুরুর অবস্থায়, আব্বু আম্মু, ছোট ছোট বাক্য বলেছি, একদিন বড় হয়েছি, এখন বড় বড় বাক্য
বলতে পারি, কথা বলতে পারি, কিন্তু আমাদের ছোটোবেলা যখন 2 মাস 3 মাস তখন আমরা কিছুই বলতে পারতাম না। যখন 4 বছর 5 বছর হচ্ছে তখন মোটামুটি কথা বলতে শিখেছি, এখন অনেক কিছু বলতে পারি। ঠিক তেমনিভাবেই ইংলিশ একটি ল্যাঙ্গুয়েজ। আমরা অবশ্য বড় হয়ে গেছি, কিন্তু ছোটোবেলা থেকে ইংরেজি পড়ি নাই, সেজন্য আমাদের বাংলা ভাষার মতো ইংরেজিটা আমরা ছোট অবস্থায় যেভাবে শিখেছি তেমনিভাবেই শিখলে আশা করি খুব সহজে শিখতে পারবো। তো আমাদের যে বিষয়টি এখানে রয়েছে সেটি হচ্ছে, আমরা এই মাদ্রাসার শিক্ষক, আমরা এতক্ষণ পড়ছি মাদ্রাসার শিক্ষক, এখন যদি আমরা পড়তে চাই এই মাদ্রাসার শিক্ষক, এই গ্রামের চেয়ারম্যান, এই শহরের মেয়র, অথবা এই বাজারের ব্যবসায়ী, এই যে এই বাজার অথবা এই মাদ্রাসা অথবা এই শহর, এই যে এই শব্দটি আমরা কিভাবে ইউজ করব সেটাই এখানে দেখানো হয়েছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, স্বাভাবিক বাক্য, মাদ্রাসার টিচার, ফুল বাক্য না, মাদ্রাসার টিচার। এরপরে এখানে দেখানো হয়েছে এই মাদ্রাসার টিচার, দ্য টিচার অফ দিস মাদ্রাসা। দিস অর্থ এই, এটি একটু নতুন আমাদের কাছে, এজন্য অর্থটি শিখে নিলাম। দিস অর্থ এই, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য মুয়াজ্জিন অফ দ্য মস্ক, মসজিদের মুয়াজ্জিন, দ্য মুয়াজ্জিন অফ দিস মস্ক, এই মসজিদের মুয়াজ্জিন। দিস অর্থ হচ্ছে এই। দ্য চেয়ারম্যান অফ দ্য ভিলেজ, গ্রামের চেয়ারম্যান, দ্য চেয়ারম্যান অফ দিস ভিলেজ, এই গ্রামের চেয়ারম্যান। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র, দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক, দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য বিজনেসম্যান অফ দ্য সিটি, শহরের ব্যবসায়ী, দ্য বিজনেসম্যান অফ দিস সিটি, এই শহরের ব্যবসায়ী। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা। আচ্ছা, এখানে দিস অর্থ এই, এখন আমরা শিখব দ্যাট অর্থ হচ্ছে ওই, ওই মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দ্যাট মাদ্রাসা, ওই মাদ্রাসার শিক্ষক। ওই মসজিদের মুয়াজ্জিন, দ্য মুয়াজ্জিন অফ দ্যাট মস্ক, ওই মসজিদের মুয়াজ্জিন। ওই গ্রামের চেয়ারম্যান, দ্য চেয়ারম্যান অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামের চেয়ারম্যান। ওই শহরের মেয়র, দ্য মেয়র অফ দ্যাট টাউন, ওই শহরের মেয়র। ওকে, এখন এই যে আমরা দিস এবং দ্যাট পড়েছি নতুনভাবে, এগুলো দিয়ে কিছু বাক্য এখানে তৈরি করা হয়েছে, আমরা একটু পড়ে নিই। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ আ রাইটার, মাদ্রাসার শিক্ষক একজন লেখক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজন্ট আ রাইটার, মাদ্রাসার শিক্ষক একজন লেখক না। ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা আ রাইটার, মাদ্রাসার শিক্ষক কি একজন লেখক? ইজন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা আ রাইটার, মাদ্রাসার শিক্ষক কি একজন লেখক না। হু ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক কে? এই যে আমাদের বাক্যটা এতক্ষণ এভাবে ছিল, এখন দেখুন দিস এবং দ্যাট ইউজ করে এখানে বাক্য তৈরি করা হবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ আ রাইটার, এই মাদ্রাসার শিক্ষক একজন লেখক। এগুলো বারবার পড়তে হবে, এগুলো বারবার পড়লেই মুখে ক্লিয়ার হয়ে যাবে, সেজন্য আমরা বারবার পড়ার চেষ্টা করব। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজন্ট আ রাইটার, এই মাদ্রাসার শিক্ষক একজন লেখক না। ইজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা আ রাইটার, এই মাদ্রাসার শিক্ষক কি একজন লেখক? ইজেন দ্য টিচার অফ দিস মাদ্রাসা আ রাইটার, এই মাদ্রাসার শিক্ষক কি একজন লেখক না। হু ইজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক কে? এখন আমাদেরকে দেখাবে দ্যাট। ওকে, তাহলে আমরা দ্যাটটি পড়ে নিচ্ছি। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দ্য টিচার অফ দ্যাট মাদ্রাসা। আচ্ছা, এখানে দ্যাট লেখে নেয়, এই মাদ্রাসার আচ্ছা, এখানে আমাদেরকে বহুবচন শেখাচ্ছে শিক্ষকেরা, আমরা এটা পড়ে নিব। আমরা খুঁজতেছি দ্যাট, দ্যাট কোথায়? আচ্ছা, দ্যাট দিয়ে এখানে আনা হয় না, তো আমরা এখান থেকেই বানাতে পারি। দ্য টিচার অফ দ্যাট মাদ্রাসা আ রাইটার, ওই মাদ্রাসার শিক্ষক একজন লেখক। দ্য টিচার অফ দ্যাট মাদ্রাসা ইজন্ট আ রাইটার, ওই মাদ্রাসার শিক্ষক একজন লেখক না। আমরা দিস এর পরিবর্তে দ্যাট দিয়ে বাক্য বানাচ্ছি।
ইজ দ্য টিচার অফ দ্যাট মাদ্রাসা আ রাইটার? ওই মাদ্রাসার শিক্ষক কি একজন লেখক? ইজেন দ্য টিচার অফ দ্যাট মাদ্রাসা আ রাইটার? ওই মাদ্রাসার শিক্ষক কি একজন লেখক না? হু ইজ দ্য টিচার অফ দ্যাট মাদ্রাসা? ওই মাদ্রাসার শিক্ষক কে? ওকে, আমরা একটু প্রশ্নবোধক কিছু শব্দের অর্থ শিখে নিচ্ছি, যেগুলো আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। কারণ কোনো কিছু জানার জন্যই আমাদেরকে কোশ্চেন করতে হবে। কোশ্চেন ওয়ার্ড যদি আমরা না জানি, তাহলে আমরা কীভাবে কোশ্চেন করব? ওকে, তাহলে আমরা কোশ্চেন ওয়ার্ডগুলো জেনে নিচ্ছি। হোয়াট, কি। হোয়াট অর্থ হচ্ছে কি। হু, কে। হু, কে। হাউ, কিভাবে। হাউ, কিভাবে অথবা কেমন। ওয়ার, কোথায়। ওয়ার, কোথায়। ওকে, আমরা এটা কিছুক্ষণ পরে এটাকে কয়েকবার পড়ার চেষ্টা করবো। হোয়াট, কি, হু, কে, হাউ, কিভাবে, ওয়ার, কোথায়। হোয়াট, কি, হু, কে, হাউ, কিভাবে, ওয়ার, কোথায়। হোয়াট, কি, হু, কে, হাউ, কিভাবে, ওয়ার, কোথায়। এভাবে আমরা কয়েকবার বলে একেবারে খুব সুন্দরভাবে শিখে নিব। এরপরে এখানে আমরা এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা শিখব। ওকে, আমরা এখন দেখছি কিভাবে প্রশ্ন করব। আমি কে, হু এম আই। আমি কে, হু এম আই। আমি কেমন আছি, হাউ এম আই। আমি কেমন আছি, হাউ এম আই। আমি কোথায় আছি, ওয়ার এম আই। আমি কোথায় আছি, ওয়ার এম আই। তুমি কে, হু আর ইউ। আমরা অনেকেরই জিজ্ঞাসা করি তুমি কে, অথবা উদাহরণস্বরূপ দরজার বাইরে একজন লোক আসছে, আমরা জানতে চাচ্ছি আপনি কে, হু আর ইউ। হু আর ইউ, এভাবে আমরা জিজ্ঞেস করতে পারি, হু আর ইউ। এরপরে যদি আমরা কাউকে জিজ্ঞেস করতে চাই তুমি কেমন আছো, হাউ আর ইউ। হাউ আর ইউ। তুমি কোথায় আছো, ফোনে কারোর সাথে কথা বলতেছেন, জানতে চাচ্ছেন সে এখন কোথায় আছে, ওয়ার আর ইউ। তুমি কোথায় আছো, ওয়ার আর ইউ। তুমি কোথায় আছো। এরপরে অপরিচিত কারো সম্পর্কে যদি জানতে চান, আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন, এমত অবস্থায় কোনো এক অপরিচিত আননোন পার্সন সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে কীভাবে প্রশ্ন করবেন? ওকে, হু ইজ হি। হু ইজ হি, সে কে। হাউ ইজ হি, সে কেমন আছে। হাউ ইজ হি, সে কেমন আছে। ওয়ার ইজ হি, সে কোথায় আছে। ওয়ার ইজ হি, সে কোথায় আছে। এরপরে আমরা কোনো ব্যক্তিকে চিনি, কিন্তু সে কে নাম জানি, কিন্তু পরিপূর্ণ ডিটেলস জানি না, সেটা আমরা কীভাবে জিজ্ঞেস করব? সেটা এভাবে, হু ইজ রাশেদ। রাশেদ কে। হু ইজ রাশেদ। রাশেদ কে। আপনি এটা থেকে তৈরি করতে পারেন, হু ইজ ফাহিম। ফাহিম কে। ওকে, হাউ ইজ রাশেদ। রাশেদ কেমন আছে। ওয়ার ইজ রাশেদ। রাশেদ কোথায় আছে। এরপরে হু আর উই, আমরা কারা। হু আর উই, আমরা কারা। হাউ আর উই, আমরা কেমন আছি। হাউ আর উই, আমরা কেমন আছি। ওয়ার আর উই, আমরা কোথায় আছি। ওয়ার আর উই, আমরা কোথায় আছি। হু আর ইউ, তোমরা কারা। হাউ আর ইউ, তোমরা কেমন আছো। ওয়ার আর ইউ, তোমরা কোথায় আছো। হু আর দেই, তারা কারা। হু আর দেই, তারা কারা। হাউ আর দেই, তারা কেমন আছে। ওয়ার আর দেই, তারা কোথায় আছে। এই প্রশ্নগুলোর উত্তর সাধারণভাবে এভাবে দেওয়া যায়, আম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম ফাইন, আমি ভালো আছি। যে হাউ এম আই, আমি কেমন আছি, এর উত্তর হচ্ছে আই এম ফাইন, আমি ভালো আছি। অথবা হু আর ইউ, তুমি কেমন আছো। আম ফাইন, আমি ভালো আছি। ওয়ার আর ইউ, তুমি কোথায় আছো। আই এম ইন ঢাকা, আমি ঢাকা আছি। আই এম ইন ঢাকা, আমি ঢাকা আছি। এরপরে এখানে সংক্ষিপ্ত কিছু নিয়ম দেওয়া রয়েছে, এগুলো আমরা চাইলে শিখতে পারি। ওকে, আজকে আমাদের ক্লাসটি এ পর্যন্তই ছিল। লাস্ট যে কথাটি সে কথাটিও এটি বলতে চাই যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্রপারলি উইদাউট এনি টাইপ অফ গ্রামার অর এনি টাইপ অফ রুলস, you have to practice more than more. You have to make some sentence. You have to make more than more sentence. You have to make conversation with
any people or any the wall or any type of things. If you want to conversation, if you can conversation with yourself. আমরা যদি কথা বলতে চাই নিজের সাথেও কথা বলতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের পার্টনার পাই না। মেক ইউর সেলফ আ পার্টনার, আপনার নিজেকে একটি পার্টনার বানিয়ে নিন। ওকে, কোনো ওয়ে নাই, শর্টকাট কোনো ওয়ে নাই। ভাষা শেখার জন্য প্র্যাকটিস মাস্ট। ওকে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে ষষ্ঠম ক্লাসে। সবাই ভালো থাকবেন।